নমস্কার বন্ধুরা, আমি লাবণীর স্বপ্নকরণে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি কেকের রেসিপি, ফ্রুট কেক। অনেক দিন বাদে আবার নিজের কাজটা শুরু করতে পেরে খুব ভালোই লাগছে। আমি কেমনভাবে ফ্রুট কেক বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, আপনারাও কেমন হয় আর অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমেই বলে দিই কেকটি তৈরি করতে কী লাগছে আপনাদের সাথে শেয়ার করে দিই। 240 ml ময়দা নিয়েছি আমি, 120 ml নিয়েছি পাটালি, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। পুরো নিইনি, 120 ml একটু কমই নিয়েছি। তার সাথে নিয়েছি 60 ml এর একটু কম চিনি গুঁড়ো, যদি লাগে তো আমি একটু দেবো। আর তার সাথে আমি নিয়েছি এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ, একটু গুঁড়ো করে ড্রাই রোস্ট করেছি, করে গুঁড়ো করে নিয়েছি। ওর সাথেই দিয়েছিলাম, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 30 ml গুঁড়ো দুধ। 30 ml এটা পুরোটা নয়, 30 ml এর একটু কম গুঁড়ো দুধ। 1 টিস্পুন বাটার নিয়েছি। যখন দেবো এটাকে একটু মেল্ট করে নেব। আর হাফ টিস্পুন নিয়েছি বেকিং সোডা। বাড়িতে বেকিং পাউডারটা ছিল না, বেকিং পাউডার বাদ দিয়েই আজকে রেসিপিটা করব। আর নিয়েছি একদম 1 চিমটে লবণ। আর এখানে আছে সাদা তেল, হাফ কাপ মতো সাদা তেল নিয়েছি। 3টে ডিম নিয়েছি, আমি আজকে ডিম দিয়েই বানাবো। মাঝে মাঝে আমি এগলেসও বানাই। আর এখানে আছে খেজুর, কিশমিশ, 2 রকমের কিশমিশ, আর আমন্ড, কাজু আর আখরোট, বাদাম, এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই কিশমিশটার থেকে আমি যখন ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এর মধ্যে যে দানাটা থাকে সেটা বের করে নিচ্ছি, নইলে বড্ড গালে পড়ে, সেই জন্য। 3টে ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর কুসুমটা আলাদা রেখেছি। প্রথমে এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু আমি এক হাতে ফোন নিয়ে এটা ভিডিওটা করছি, সেই জন্য আপনাদের সাথে ব্লেন্ডিংয়ের ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। ব্লেন্ড করে তারপরে আপনাদের সাথে, এই যে ডিমের সাদা অংশটা এরকম সাদা হয়ে গেছে। আর যখন আমি ব্লেন্ড করি তখন আমি একটু চিনি দিয়েছিলাম, চিনির সাথে এটাকে ব্লেন্ড করলাম। এরপরে দেবো ডিমের কুসুমটা দিয়ে আবার ব্লেন্ড করে নেব। নিয়ে একে একে সাদা তেল, তারপরে দেবো এর মধ্যে, এবার দেবো সাদা তেলটা, আর দেবো পাটালিটা, দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে বাটারটা মেল্ট করে দেব। এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে দেবো বাটারটা, আর দেবো লবণটা, দিয়ে আবার মিক্স করে নেব। এবারে এর মধ্যে দেব ময়দাটা, ছাঁকনিতে আমি চেলে নেব। ময়দা দেবো আর বেকিং পাউডারটা দেবো, আর দেবো গুঁড়ো দুধটা, দিয়ে সব কিছু চেলে নেব। ছালা হয়ে গেছে। এই যে দানা দানা আছে এগুলো আমি ফেলে দেবো, দিয়ে এটাকে মিক্সড করে নেব। আমি চিনিটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের বাড়ি একটু সবাই মিষ্টি বেশি খায়, সেই জন্য আমি চিনিটাও দিয়ে দিলাম। ঠিকই ছিল, তা গুড় দিয়ে আর অল্প চিনি দিয়ে লাগতো না, তবু
আমাদের বাড়ি যেহেতু একটু বেশি মিষ্টিটা খায়, সেই জন্য আর একটুখানি দিয়ে দিলাম, একটু কম যদি লাগে সেই জন্য। এটাকে চিনিটাকে চেলে আর দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেবো। এটা আর এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। ডিজিতে করবো 120 টেম্পারেচারে বেকে দিয়ে দিয়েছি 10 থেকে 20 মিনিটের মতো প্রিহিট করতে। তারপরে দেবো 120তে বেকে হচ্ছে আপনার এরকম একটা মোলের মধ্যে বাটার পেপার দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিয়েছি। হিট হওয়ার পরে বসিয়ে দিলাম 40 মিনিটের জন্য। মাঝখানে আমি বের করে দেখে নিয়েছিলাম ওটা হয়েছে কি না, তো আরেকটু বাকি ছিল বলে আমি আরও 20 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম। তারপর রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর ফুলেছে আর সফটও হয়েছে। আপনারাও বাড়িতেও এরকমভাবে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।